মজাদার মাছের ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সহজ এই মাছের ডিমের রেসিপিটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মাছের ডিম রান্নার প্রথমে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আর লেবু স্লাইস করে কেটে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লেবুটা দিয়েছি কারণ মাছের ডিমের একটু গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। আর এখানে আমি ডিমগুলো সেদ্ধ করার পর ঠিক দেখতে এইরকম হয়েছিল। এই যে ডিমের কালারটা এইরকম এসেছে। চাইলে কিন্তু এখানে হলুদ দিয়েও সেদ্ধ করা যেত, তবে আমি এখানে হলুদটা ইউজ করিনি। আর এরপর আমি ডিমগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চলে আসি মূল রান্নায়। একটা কড়াইতে আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সিক্রেট একটা মাছের মশলা। আর তারপরে তেল দিয়ে আমি এটাকে মেখে খুব ভালোভাবে রান্না করব। আর হ্যাঁ, এটা কিন্তু আমি হাত দিয়ে মেখে রান্না করব। আর হাত দিয়ে মেখে কোনো কিছু রান্না করলে যে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় তা তো আর বলার অপেক্ষাই রাখে না, তাই না? তো এই যে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিলাম। আর এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। খুব সামান্য পানি দিলেই হবে। আর এরপর খুব সুন্দর করে এটাকে আমি চুলাটা অন করে দিব। আর অন করে এটাকে আমি ঢেকে যতক্ষণ না পানিটা এরকম শুকিয়ে আসবে ততক্ষণ রান্না করে নিব। আর এই যে হ্যাঁ, এখন আমি নাড়াচাড়া করে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলো সেইগুলো আমি এখন দিয়ে দিব। আর মাছের ডিমগুলো এটাতে দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, পানি ছাড়া। শুধু এই মশলার সাথে এটাকে কষাবো। যত ভালোভাবে তরকারি কষানো যাবে তরকারির টেস্ট কিন্তু ঠিক ততটাই বেড়ে যায়। আর এই যে হ্যাঁ, আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কষানোটাও হয়ে গেছে প্রায়। এরপর এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি রান্না করব ঠিক যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হয়ে যায়। আর এটা রান্নাটা হবে একটু ডিমের সাথে গায়ে লেগে থাকার মতো, এরকম মাখো মাখো একটা তরকারি হবে। আর সেই পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আর এটা হচ্ছে যে মধ্য পর্যায়ে যখন এটা রান্না হচ্ছিল ঠিক তখন। আর এরপর এই যে এখন হচ্ছে এটা আমি যখন নামিয়ে নিব তার 1-2 মিনিট আগের, তো একটু পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এই ছিল আমার রান্নার ফাইনাল লুক। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।